দেবাশিস, জনাব দেবাশিস শুনতে পাচ্ছেন আমাকে? দেবাশিস, আপনি শুনতে পাচ্ছেন ভাই আমাকে? স্যার, শুনতে পাচ্ছি। রিসার্চ বলতে আপনি কি বুঝতে পারছেন? স্যার, কোন একটা সিস্টেমের সমস্যা নির্ধারণ করা এবং সেটি রিপ্লেস করা। তার মানে কোন একটা প্রচলিত সিস্টেমের মধ্যে সমস্যা আছে কিনা তা চেক করা এবং তাকে রিপ্লেস করা, এটাকে আমরা খুব ছোট্ট করে রিসার্চ বলতে পারি। শুনেন, আমি যে পড়াচ্ছি কোনো স্লাইড থেকে দেখে পড়াচ্ছি? পড়াচ্ছি না। কোনো বই থেকে দেখে পড়াচ্ছি? পড়াচ্ছি না। তাইলে আপনি যদি আবার এই কথাবার্তা বইয়ের মধ্যে খুঁজতে যান, তাহলে এই লাইন বইয়ে পাবেন? পাবেন না। কেন পাবেন না? কারণ কোনো একটা বই থেকে এই কথা নেওয়া হয় নাই। তো আপনি যখন খুঁজতে যাবেন তখন আবার কি আরেকটু কঠিন পাবেন। তো সেটাকে বোঝার দায়িত্ব কিন্তু আপনার। আমার কিন্তু আজকে কথা হচ্ছে ভেরিয়েবল কোশ্চেন হাইপোথিসিস নিয়ে। আমি কিন্তু শুরু করছি রিসার্চ দিয়ে, অনেক দূরে চলে আসছি। এজন্য ঠিক আছে, তাহলে মোটামুটি আমি র্যান্ডমলি একজনকে নিলাম এবং উনি বেশ ভালোই বুঝছে। আর একটু দেখি যে রাকিব ভাই, আপনি হাত তুলছিলেন, কিছু বলবেন? ডক্টর, আমি বলতে চাইছিলাম আমরা সহজভাবে যদি রিসার্চ থেকে বলতে যাই, আপনার এই থিওরি অনুযায়ী আমি যতটুকু বুঝলাম, এটা নোট করলাম আমি খাতায়, যে কোনো বিষয়ে, অর্থাৎ কোনো নির্দিষ্ট বিষয়ে কোনো সমস্যার সমাধানের উদ্দেশ্যে পদ্ধতি এবং প্রমাণ ভিত্তিক অনুসন্ধান মানেই গবেষণা। এভাবে কি হ্যাঁ, বলতে পারি? বলা যায়, বলা যায়। কেন কিন্তু বলা যায়? আমাদের রিসার্চের জন্য প্রমাণ করতে হবে। প্রমাণ হ্যাঁ, ছাড়া তো আমাদের ফলাফল নেই। বলা যায় কেন আমি বলি। এখন কেউ যদি আপনাকে এক্সাম্পল হিসেবে ভাতের এক্সাম্পল দিয়ে রিসার্চের কথা বলে আমাকে, আমি বলবো আপনি ঠিক বলছেন। আবার কেউ যদি বলে যে ডালের এক্সাম্পল দিয়ে, তাহলে আমাকে বলতে হবে ঠিক আছেন, কিন্তু দুইটা জিনিসে তো একই জিনিস দেখা হচ্ছে না। একটাতে দেখা হচ্ছে যে ভাত সিদ্ধ হয়েছে কিনা, মানে টিপ দিয়ে দেখতেছি আমরা। আরেকটা কি দেখতেছি, ডালে লবণ হয়েছে কিনা। এই তো। তো দুইটাতে তো দুই জিনিস জি। দেখা হচ্ছে, কিন্তু প্রসিডিউর কিন্তু সেম। আমি দেখতেছি এই সিস্টেমটা যেটা আমি করতে চাই বা যেটা হচ্ছে, ইজ ইট পারফেক্ট অর নট, ইজ দেয়ার এনি লিমিটেশনস অর নট, ইজ দেয়ার এনি গ্যাপ অর নট। আহ, এখন একটা জিনিস বললাম না, এদিকে কোনো গ্যাপ আছে কিনা। এখন তো আপনারা যারা, আমি আসলেই জানি না আপনারা কে কোন ইয়ারের, কে কোন সাবজেক্টের, কে কোন ইউনিভার্সিটির, এটা আমি দেখতে পারি নাই। এটা আমার লিমিটেশন, আই ডক্টর এম আমি এক্সট্রিমলি সরি। ডক্টর আমি হচ্ছে ফার্স্ট ইয়ার কমপ্লিট করছি, সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, ইউনিভার্সিটি অফ টেকনোলজি, ইরাক, বাগদাদ। এবং আমার ডিপার্টমেন্ট হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। ভাই এখন বাগদাদে আছেন? জি, আমি বাগদাদে আছি। যাক, বেশ ভালো। আপনি মাস্টার্স ফার্স্ট ইয়ারে? না, আমি হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ারে। ব্যাচেলর ফার্স্ট ইয়ার? ব্যাচেলর, ব্যাচেলর। বেশ ভালো। এই যে দেখেন, আজকালকার ছেলেমেয়েরা কিন্তু অনেক অ্যাডভান্সড। আমি যখন ব্যাচেলর ফার্স্ট ইয়ারে ছিলাম, আমি এগুলার কিছুই জানতাম না, কিছুই বুঝতাম না। এখন দেখি যে ফার্স্ট ইয়ারের ছেলেমেয়েও আমাকে মেসেঞ্জারে নক করে। তো এটা বেশ ভালো। এখন দেখেন, এই যে যারা আপনারা এখন সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আছেন, তাদের মাথায় অলরেডি ঘোরা শুরু করছে যে আমার থিসিস পেপার আছে, আমার থিসিস পেপার আছে। যারা মাস্টার্সে উঠছেন, তাদের মাথায় এটা চলে আসছে যে আমাকে রিপোর্ট লিখতে হবে, থিসিস পেপার লিখতে হবে। এখন দ্য মোস্ট ক্রুশাল কোশ্চেন ইজ দিস: ইন হুইচ টপিক্স আই উইল রাইট মাই থিসিস পেপার। এখন দেখেন, এদিকে যে ভাইরা আছেন, যে আপুরা আছেন, আপনারা গত রোজায় জামা কাপড় কিনছেন, পাঞ্জাবি কিনছেন, সুন্দর দেখে ড্রেস কিনছেন, ঈদের জন্য শপিং করতে মার্কেটে গেছেন, কেউ আড়ংয়ে গেছেন, কেউ দেশি দশে গেছেন, কেউ নক্ষত্রে গেছেন। গিয়ে কি এমন কোনো পাঞ্জাবি অথবা এমন কোনো শাড়ি কিনছেন আপনারা, যেই পাঞ্জাবিটা বা যে শাড়িটা আপনার ফ্রেন্ড সার্কেলের বন্ধু বান্ধব, আপনার খালতো ভাই মামতো ভাই, আপনার খালতো বোন মামতো বোন গত বছর এই শাড়িটা কিনে ফেলছে, গত বছর এই পাঞ্জাবিটা কিনছে? আপনার কি এমন কেউ কিনছেন বা খুঁজে দেখছেন? একজনও করেন এরকম নাই। কেউ আপনি কি? গিয়ে কি করছেন? আপনি গিয়ে উল্টাটা করছেন। না না, এই পাঞ্জাবি তো কিনা যাবে না, এইটা আমার বন্ধু কিনে ফেলছে, এই শাড়িটা তো কিনা যাবে না, এটা আমার খালতো বোনে কিনছে, ওইটা আমার বেচমেটে কিনছে। আপনি কি করতে চাইছেন? এমন একটা পাঞ্জাবি, এমন একটা শাড়ি আপনি খুঁজে বের করতে চেয়েছেন যেটা কেউ কিনে নাই, যেটা আপনি পরিধান করলে আপনাকে অন্য সবার থেকে মডেস্ট, সুন্দর লাগবে, আকর্ষণীয় লাগবে।
তাহলে এবার আমাকে একটা জিনিস বলেন, একটা পাঞ্জাবি আর একটা শাড়ির দাম কত? আমি মিডল ক্লাস ফ্যামিলি বিলং করি, আমি ঈদের জন্য পাঞ্জাবি কিনছি 1500 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 3000 টাকা পর্যন্ত। আপনারা এই যুগের আর একটু আপডেট হলেন 2000 থেকে 4000 টাকা। তাহলে দেখেন, একটা অন অ্যান অ্যাভারেজ যদি 3000 টাকার একটা পাঞ্জাবি বা একটা শাড়ি কেনার জন্য আপনি যদি রোজা রেখে 15 ঘন্টা, 16 ঘন্টা না খেয়ে থেকে শরীর উইক হয়ে যাওয়ার পরে ইফতারি করে আর নড়াচড়া করা যায় না, সেই সিচুয়েশনে গিয়ে একদিন, 2 দিন, 3 দিন গিয়ে মার্কেট খুঁজে ঘুরে একটা পাঞ্জাবি কিনেন, একটা শাড়ি কিনেন, শুধুমাত্র ঈদের দিন একদিন পরে সবাইকে কি করবেন, একটা গুড অ্যাপিয়ারেন্স তৈরি করবেন, তার জন্য যদি এত খাটাখাটনি করেন, তাহলে তাহলে যেই রিসার্চটা, যেই কাজটা আপনার নামে আমৃত্যু থাকবে, সেই কাজটার টপিক, সেই কাজটার টাইটেল, সেই কাজটার ফিল্ড কতটা সাবধানতার সহিত খুঁজে বের করতে হবে একবার চিন্তা করে দেখেছেন? ধরেন চোখ বন্ধ করে পাইলেন, আপনি কোর্সের থেকে একটা নিলেন, আপনি গুগল স্কলারে গেলেন, রিসার্চ গেটে গেলেন, সায়েন্স ডাইরেক্টে গেলেন, জার্নাল আর জার্নাল, জার্নাল আর জার্নাল, একটা টপিক ওদিক থেকে দেখে চ্যাট জিপিটিতে দিয়ে দিলেন, দিয়ে কি বললেন? বললেন যে চ্যাট জিপিটি প্লিজ গিভ মি, সাজেস্ট মি 5 সিমিলার টপিকস অন দিস টপিক। তো সেইটার সঙ্গে 5টা সিমিলার টপিক দিয়ে দিল, আপনি ওদিক থেকে একটা নিয়ে লেখা শুরু করলেন। হবে? হবে না। কেন হবে না? সামান্য ঈদের দিন সকালবেলা 2 রাকাত নামাজ পড়তে যাওয়ার জন্য আপনি একটা পাঞ্জাবি কিনতে যে পরিমাণ এফোর্ট দিছেন, এই যে এই থিসিস পেপারটা বিদেশে পড়তে যেতে চাইলে আপনার প্রথম অস্ত্র হবে, এই রিসার্চ ওয়ার্কটা আপনার নামে আজীবন থাকবে। তো সেইটাতে যদি আপনি এত কম এফোর্ট দেন, তাহলে তো আপনার রিসার্চের মান এইভাবে নিচে নেমে যাবে। তাহলে একটা রিসার্চের মান, একটা টাইটেল কিভাবে দেখতে হবে? এর ইউনিকনেস দিয়ে, এর নভেলিটি দিয়ে। ইউনিকনেস কি, নভেলিটি কি? মানে হচ্ছে ওই জামাটার মতন, ওই পাঞ্জাবিটার মতন আমার এই রিসার্চটা আমার আগে অন্য কেউ করে ফেলছে কিনা, আগে এটা চেক করতে হবে। যদি আপনার এই টপিক আপনার আগে আরো 5, 7, 8, 10 জন করে ফেলে, তাহলে আস্তে করে ওদিক থেকে সরে চলে আসুন। আর যদি দেখেন যে আপনার এই টপিক আনটাস্ট, এর আগে টাচ করা হয় নাই, তাহলে সেটাতে আপনি জাম্প করেন। এখন জাম্প করে কি তাকে জড়ায় ধরে একদম তার সঙ্গে ঘর সংসার শুরু করবেন? নো, নট লাইক দ্যাট। প্রথমেই যখন টপিকটা পাবেন, আপনাকে প্রথমেই এর ভিতরে চলে যেতে হবে যে আমি কি দেখতে চাই আর কি কতটুকু দেখা হয়েছে। এই যে দেখেন, আমি কিন্তু, যারা মনোযোগ দেন নাই এখন এসে বুঝবেন যে রিসার্চ গ্যাপ সম্পর্কে কি বলছি। আমি কিন্তু ঘটনার লাইন লাগায় লাগায় আসছি এদিকে। আমি কি জানতে চাই আর বর্তমান মার্কেটে এক্সিস্টিং লিটারেচারে কি বলা হয়েছে, এই দুইটা ডিফারেন্স হইল রিসার্চ গ্যাপ।